रे उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। এখন ওই ঘড়িতে টাইম হবে 9:30 মতো, আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে সানডেবেলা একটা দারুণ ভ্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করব। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে। তো এখন হচ্ছে ওই 9:30 সময় মা গিয়ে আমার জন্য আখের রস কিনে এনে দিয়েছে। আমি বলছিলাম আজকে খাবো না, তো সকালবেলায় উঠে না চায়ের সাথে একটুখানি আমাদের বাড়িতে হচ্ছে আগের দিন ওই পিঠে চচ্চড়ি হয়েছিল মনসা পুজো, তো একটুখানি পিঠে খেয়েছি, মানে ওই সরু চাকলি পিঠে যে হয় না, ওটাই খেয়েছি চায়ের সাথে। তো খালি পেটে আখের রসটা খেতে বলে মা, তো সেটাই খেলে ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, যেহেতু আখের রস যেই কাকুটা বিক্রি করে সে পরে এসেছে, তো এখন আখের রসটাই খাবো, এখন এনে দিয়েছে। আর মা বলছে যে তুই বল, তুই তো বলছিলিস প্রতিদিন তোর সকালটা শুরু হয় আখের রস দিয়ে, তো আজকেও তো এনে দিলাম। মানে একদিন না কি হয়, আখের রসের যে কাকুটা সে আসে না, তো চলো এখন ফটাফট আখের রসটা খাবো, মা তো এনেই দিয়েছে। এই যে এখানে আছে, দাঁড়াও তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরাটা অন করে দেখায় আখের রসটা। আখের রসটাই একটুখানি ওই লেবুটা চিপে দাও। মা এখানে ওই সবজিটা বার করছে আজকের জন্য, আর আজকে তো সানডে মানে চিকেন হবেই, তো তার আগে হচ্ছে আমি বলছিলাম যে এর মধ্যে একটুখানি ওই লেবুর রসটা চিপে দিতে, সেটাই করবে মা এখন, তারপরে আমি খাবো। আখের রসটা খাওয়ার আগে না আমি হচ্ছে এখানে চিকেনের যে আলুটা সেটা পিস পিস করে কেটে ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ চিকেনের আলুটা আগে ফ্রাই হয়ে গেলে তারপরে ওই কড়াইতেই হচ্ছে টিফিনের তরকারিটা হবে। তো চলো দেখাই, এই যে এখানে কাটা আছে টিফিনের যে তরকারিটা, সেটা দেখো, এটা আছে হচ্ছে যে তরকারিটা, সেটা মানে আলুটা কেটে রেখেছি, এটা দিয়ে তরকারি হবে। আর এইখানে হচ্ছে ওই চিকেনের আলুটা আমি ফ্রাই করতে বসিয়েছি, দাঁড়াও তোমাদের খুলে দেখাচ্ছি। রসটা তো চলো তাহলে খেয়ে নিই। লেবুর রসটা না দিলে না আমার আখের রসটা ভালো লাগে না খেতে, তবে বাপি আনলে আখের রসটার টেস্ট একটু বেশি হয়। বাপি বলে যে পুরো যখন হচ্ছে আখের রসটা করে কাকু, তখন হচ্ছে পুরো ওই যে আখের রসের যে ঘটিটা থাকে ওটাকে হচ্ছে পুরো মানে ফেলে দিয়ে যা কিছু থাকে তারপরে করে দিতে বলে, তো মা ওরকম করে আনেনি, তাও ঠিকই আছে মোটামুটি। আখের রসটা খেয়ে নেওয়ার পরে মা বলল যে ওই ডিম সিদ্ধটা বসিয়ে দিতে। আসলে আজকে সানডে, আর সানডেতে আমরা টিফিনে যেহেতু বাপিও বাড়িতে থাকে তো সবাই মিলেই ডিম সিদ্ধ খাই, নয়তো এমনিতে আমি আর ভাই তো খাই টিফিন খাওয়ার পরে, কারণ আমার না একটু লো প্রেশারের প্রবলেম আছে, মানে আমার প্রেশার ভীষণই লো হয়ে যায়, তো সেই জন্যই। আর এখানে দেখো 4টে ডিমই এখন বসিয়ে দিচ্ছি, আর চিকেনের আলুটা তো ফ্রাই করাই আছে দেখতে পাচ্ছ, আর এইদিকে হচ্ছে যে তরকারিটা বানানো সেটা হচ্ছিল। তারপরে আমরা টিফিন খেয়ে নিয়েছি, তবে সেটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এখানে এখন ওই চিকেনটা হবে বলে ফোড়নটা মা দিয়েছে, এখানে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে, আর এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে পেঁয়াজ, দই আর ওই যে ড্রাই স্পাইসেসগুলো হয় আর কি, সেগুলো দিয়েই। তো তারপরে দেখো এখানে তেলটার পরিমাণও কিন্তু অনেকটাই কম দেওয়া হয়েছে, কারণ চিকেনে তো একটুখানি ওই চর্বি টাইপ থাকেই, সেই জন্য। তো তারপরে চিকেনটা হচ্ছে আমি একটুখানি নাড়ছিলাম, আর আমি মাকে বললাম যে আমি চিকেনটা দিয়ে তারপরে মানে কড়াইতে দিয়ে তারপরে স্নান করতে চলে যাব, তুমি বাকিটা কমপ্লিট করো। আর রবিবারে না আমাদের বাড়িতে বেশিরভাগ সময় হচ্ছে ফ্রাইড রাইস হয়, মা একদম ওই হালকা করে ফ্রাইড রাইস করে দেওয়ার চেষ্টা করে যাতে আমরা ভালোভাবে চিকেন দিয়ে খেয়ে নিই, তো সেই জন্যই আজকেও কিন্তু তাই হচ্ছে। আর তোমরা তো এর আগের ভিডিওতে দেখেইছিলে আমি ইলিশ মাছ এনেছিলাম, তো ইলিশ মাছও আছে অনেকটা, ইলিশ মাছটা একটুখানি ভাজাও করবে, মানে ভাজা বা ঝাল ওই সব কিছু একটা করবে, তো এখানে মা ফ্রিজ থেকে বার করে দিয়েছে, সেটাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এগুলো থাক, এখন আমি এবারে তাড়াতাড়ি করে স্নান টান, মা এদিকে সব রান্নাই সামলে নেবে, আমি স্নান টান করে ফ্রেশ হয়ে যাব।
আমি মাকে সবসময় হেল্প করারই চেষ্টা করি, কোনো রান্নাই পুরোপুরি করতে পারি না। তো তারপরে স্নান টান করে এসে একটু নেল পলিশ পরছিলাম, ভাবলাম তোমাদেরকে দেখাই। আর এর মাঝখানে না আমার হাত একটু কেটে গেছে, মানে দেওয়ালে ঘষা খেয়ে গেছে আর ফেটে টাইপের গেছে। আসলে ওই ছাতে কিছু পাতা পড়েছিল, তো সেই পাতাগুলোকে আমি তুলে ফেলতে যাচ্ছিলাম, তখনই ধাক্কা খেয়ে গেছে হাতটা, আর তারপরে এই অবস্থা। তো আমি তো আর কোনো কিছুই করতে পারছি না, ডান হাতে যাই করছি ভীষণ জ্বালা করছে। তো মা এখানে ওই ফ্রায়েড রাইসটা হচ্ছে রেডি করছে, ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই এক ঝলক। তো দেখো এখানে হাঁড়ির মধ্যেই এবারে মা ওই ফ্রায়েড রাইসটাকে মাখিয়ে নিচ্ছে, কারণ বললো যে হাঁড়ির মধ্যেই করে নিলে সুবিধা হবে। আর মা কয়েকটা জিনিস আমার থেকে চাইছিল, সেগুলো আমি দিচ্ছিলাম, যেমন হচ্ছে ওই চিনি, তারপরে ঘি, এগুলো, কারণ মায়ের দুটো হাত যেহেতু সগরি সেই জন্য। তো এখান থেকে দেখো আজকে হচ্ছে এই ঘিটা দিয়েই ফ্রায়েড রাইস হবে, এই ঝর্ণা ঘিটা। এটা না কড়া পাকের ঘি, তো আমরা খেতে ভীষণ পছন্দ করি, মানে বিশেষ করে আমার ভাই আর তোমাদের দাদা ভাই দুজনেই কিন্তু খেতে খুব পছন্দ করে। এরপরে মা ওই একটা চামচ চাইছিল ঘিটা তুলবে বলে, তো আমি নিয়ে গেলাম, তারপরে আমিই চামচটা দিয়ে ঘিটা দিয়ে দিয়েছি। আমার মা ফ্রাইড রাইসও একদম সিম্পলভাবেই করে, মানে অন্য সময় যখন ওকেশনালি করে তখন কিন্তু ওই কেওড়া জল, গোলাপ জল সমস্ত কিছু দিয়েই করে, কিন্তু এখন যেহেতু বাড়িতে ফ্রাই হয় তো সেই জন্য কিছুই দেয় না, সবজিটাকে খুব হালকা করে ফ্রাই করে নেয়, আর অল্প চিনি, অল্প নুন আর এই অল্প ঘি, যতটুকু দেখছো ততটাই, এইটুকু দিয়েই বানিয়ে দেয়, আর আমাদের খেতে বেশ পছন্দ হয় এটাই। আর এখানে চিকেনটা দেখো কতটা টেম্পটিং লাগছে, মা কিন্তু দারুণ চিকেন, মাটন সমস্ত কিছু বানায়। আমি ভাবছি তোমাদের সাথে একটা থালি শেয়ার করব পুজোর জন্য, তো খুব তাড়াতাড়ি শেয়ার করব। আসলে এই সমস্ত ভিডিও বানানোর জন্য তো একটু সময় চাই, সেই জন্য। তো মা না যে প্রসেসে চিকেন বানায় একদম তেলও কিন্তু বেশি ইউজ করে না, বাট এতটা সুন্দর কালার হয়েছে দেখো। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, যদিও তেলের বদলে একটুখানি হচ্ছে দই ইউজ করে বেশি করে। আর এখানে না মা আমাকে একটু চিকেন কষা দিচ্ছে, আর যেহেতু ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে আমি মাকে বলেছি যে একটুখানি আমাকে তুলে দাও। তো তোমরা আমার মতো কে কে এরকম মা রান্না করলে খেতে পছন্দ করো এসে কমেন্ট করো। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মা এখানে কিন্তু দিয়ে দিয়েছে লাঞ্চ, ফ্রাইড রাইস, চিকেন কষা, আর আমি ইলিশ মাছ খাইনি আজকে, আর শুধু চিকেন কষা আর ফ্রাইড রাইসই খাবো। আর আলুটা দেখো কতটা নরম হয়েছে, আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর পুরো আলুটাতে না চিকেনের একদম পুরো যে ফ্লেভারটা পুরোটা ঢুকেছে, এত সুন্দর খেতে হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। যদিও এটা আমি সানডেতে খেয়েছি, আর আজকে তোমরা ভিডিওটা পাচ্ছ মানডেতে, তাও আমি এখন যখন বসে এডিট করছি আমার এখনও ক্রেভিং হচ্ছে এটা দেখে। ভীষণ টেস্টি হয়েছিল। আর আজকে কিন্তু রাতেও ভীষণ ভালো ডিনার আছে, মানে আমরা ভেবেই রেখেছিলাম আজকে কি খাবো আমি আর ভাই, যেহেতু আমার বেশ অনেক দিন এই তেলের জিনিস খাওয়া বারণ ছিল, তো বেশ অনেক দিন আমি এই সমস্ত কিছু খাইনি, তবে এখন খাচ্ছি আবার। আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো সন্ধেবেলা মা একটু বাদাম ভাজলো, বললো যে বাদাম ভাজা, পাঁপড় ভাজা এইসব খাওয়া হবে সন্ধেবেলা, মানে আর কি ইভিনিং স্ন্যাক্সে। আর তার সাথে তো 1 কাপ সুন্দর ঘন দুধ চা থাকবেই অবশ্যই। তো এখানে আমি বাদামটা একটুখানি মাকে বললাম দাঁড়াও দেখাই, তো সেই সময় মা বাদামটা তুলে নিচ্ছিল, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠেই এটা দেখলাম যে মা এখানে বাদাম ভাজা, পাঁপড় ভাজা এগুলো সব বানাচ্ছে। তো এই যে দেখো পাঁপড়ও ভেজেছে, আর পাঁপড় ভাজা, বাদাম ভাজা এইগুলো দিয়ে ওই মুড়ি মাখাবে, আর সবাই মিলে না একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা। তো পাঁপড় ভাজাটা হয়ে গেলে আমি তারপরে মুড়িটা যখন মাখাবো তোমাদের দেখাচ্ছি। আর মা যখনই পাঁপড় ভাজে জানো আমার না ভীষণ ভালো লাগে এই পাঁপড়টাকে এইভাবে দিতে তেলের মধ্যে, আমি দিয়ে দিই আর মা তুলে নেয়। তবে মা এটাও বারণ করে দিতে আমাকে, আমি এই যে দেখছো না ছুঁড়ে দিচ্ছি, এটা আমার খুব ভালো লাগে দিতে। তো দেখো আজকে কিন্তু একদম বৃষ্টির সন্ধেটা জমে গেছে, গরম গরম ঘন দুধ চা, তার সাথে হচ্ছে এখানে মুড়ি মাখা, পাঁপড় ভাজা,
তার সাথে হচ্ছে চানাচুর, বাদাম ভাজা সব কিছু দিয়ে। আর আজকে তো সারা দিনটাই পুরো সানডেটাই দারুণ দারুণ জমজমাট সব খাওয়া দাওয়া করে কাটালাম। আর সন্ধেবেলা কিন্তু মানে ডিনারে রাতে মা কিন্তু পরোটাও বানিয়েছিল, আর পরোটার সাথে চিকেন ভাই খাবে বলেছিল, তবে আমি আর খাইনি। আমি একটুখানি মাকে বলেছিলাম যে ওই সকালে যখন চিকেন বানাচ্ছিল আলু রেখে দিতে, ওই আলুটা দিয়ে মা আমাকে একটুখানি হালকা করে আলুর দম করে দিয়েছে। তো এটা দিয়েই ডিনারটা কমপ্লিট করছি আর ভিডিওটাও এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখলে ফলো করে দিও। টাটা।